আজকে আমরা একটা গল্পের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ইংরেজি শব্দ শিখব। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক দুই বন্ধুকে দিয়ে। এই হলো রহিম, দারুণ ফুটবল খেলে। ম্যাচ জেতার পর রহিম সব ক্রেডিট একাই নিয়ে নেয়, ভাবে ওর জন্যই সব হয়েছে। এবার দেখা যাক ওর বন্ধু কবিরের সাথে। কবিরও কিন্তু একই টিমের দারুণ একজন প্লেয়ার। কিন্তু জেতার পর কবির সব কৃতিত্ব পুরো টিমকে দেয়, বলে আমরা দল হিসেবে খেলেছি, তাই জিতেছি। তো কবিরের মধ্যে এই যে দারুণ একটা গুণ দেখা গেল, এটাকে ইংরেজিতে কি বলে? এই গুণটাকেই বলা হয় হিউমিলিটি, মানে নম্রতা বা বিনয়। ব্যাপারটা তাহলে পরিষ্কার, তাই না? রহিমের ছিল অহংকার, আর কবিরের আছে নম্রতা বা হিউমিলিটি। হিউমিলিটি কিন্তু খুব পজিটিভ একটা গুণ। এর মানে হলো নিজের গুরুত্ব নিয়ে বাড়াবাড়ি না করা। আচ্ছা, চলুন দেখি এই হিউমিলিটি শব্দটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন, প্রশংসা বা সমালোচনা দুটোই সহজে গ্রহণ করার নম্রতা একজনকে সহকর্মীদের কাছে প্রিয় করে তোলে। এখানে দেখুন, একজন সফল সিইও তার হিউমিলিটি বা নম্রতার কারণে সফলতার কৃতিত্ব তার টিমকে দিচ্ছেন। কোনো আলোচনায় নম্রতা দেখালে পরিবেশটা অনেক সহজ হয়ে যায় আর ফলও ভালো আসে। তাহলে শব্দটা মনে রাখার সহজ উপায় কি? শুধু ভাবুন, এটা হলো অহংকারের ঠিক উল্টো। তাহলে হিউমিলিটি শব্দটা তো জানা হলো। এখন প্রশ্ন হলো, এই গুণটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে?